নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সার্জিস আলমকে জরিমানা। সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত। বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে, মির্জা ফখরুল। এক দিনের লোভে গোলাম থাকবেন নাকি ৫ বছরের মালিক হবেন। ৭ই ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে ৫,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ৮টার পর তেঁতুলিয়া উপজেলায় এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেয়। ঘটনার সময় পথসভায় পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন সহ পুলিশ, প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি এস.এম. আকাশ জানান, নির্বাচনী আচরণবিধির ১৭(২) ধারা লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়। সারজিস আলমের নির্বাচনী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় ভবিষ্যতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহারের বিষয়ে প্রার্থীকে সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং লঙ্ঘনের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ জামাত এই ইসলামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে সরকারি চাকরিতে সব ধরনের আবেদন ফি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। সরকারি চাকরিতে বয়সসীমা প্রত্যাহারের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকায় ইশতেহার ঘোষণা করে জামায়াতে ইসলামী। দলটির আমির শাফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার পাঠ করেন। ইশতেহারে বলা হয়েছে, জামায়াত ক্ষমতায় গেলে সরকারি চাকরির আবেদন ফি সম্পূর্ণ বাতিল করা হবে। পাশাপাশি শিক্ষাকে সহজ ও সর্বজনীন করতে সব স্তরে ভর্তি পরীক্ষার ফি তুলে নেওয়া হবে। ভিশন সবার আগে যুব সমাজ অংশে দলটি ঘোষণা দিয়েছে, সরকারি চাকরিতে যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড, বয়স কোনো বাধা নয়। শিক্ষা ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর পর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ৪টি ধারায় বিভক্ত করার পরিকল্পনার কথা বলা হয়েছে। এগুলো হল ইসলামিক শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষা। ইশতেহারে আরও বলা হয়, শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা হবে এবং শিক্ষা বাজেট জিডিপির ৬% উন্নীত করা হবে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে সরকার প্রথম ২ সেমিস্টারের ফি সুদমুক্তভাবে প্রদান করবে। পাশাপাশি দেশের দরিদ্র শিক্ষার্থীদের মাসিক ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে আহত যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। বুধবার রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলনের ধরন একরকম হলেও তরুণদের আন্দোলন ছিল অভাবনীয় সাহসিকতা ও দৃঢ়তায় ভরপুর। এই সম্মিলিত শক্তির ফলেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। তিনি আন্দোলনের বীর সন্তানদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যারা
ফ্যাসিবাদী কায়দায় অপরাধ করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তিনি জানান বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। ন্যাশনাল সিটিজেন পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটের আগের রাতে টাকা বা খাবারের প্যাকেট দিয়ে ভোট কেনার চেষ্টা করা হবে। তবে প্রশ্ন হল, একদিনের সুবিধা নিয়ে গোলাম থাকবেন নাকি নিজের ভোটাধিকার প্রয়োগ করে ৫ বছর দেশের মালিক হবেন? বুধবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাবিনাগার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মাজলিস মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি এর সমর্থনে অনুষ্ঠিত হয়। চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১.৫ বছরে অবৈধভাবে অর্জিত কালো টাকা এখন ভোট কেনার কাজে ব্যবহৃত হচ্ছে। তবে নবীনগরের মানুষ এসব অপচেষ্টা প্রত্যাখ্যান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দেশে নীরব এক বিপ্লব ঘটেছে। ভোটের দিন মানুষ বিবেকের রায় দেবে এবং শেষ পর্যন্ত রিকশা মার্কাতেই ভোট পড়বে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আগের নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার নজির রয়েছে, যার পরিণতি জাতি দেখেছে। তিনি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সৎ থাকার আহ্বান জানান। গণমাধ্যম প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, সমস্যাটা সাংবাদিকদের নয়, সমস্যা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারম্যান তারিক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ই ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন। জেলাগুলো হল দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। বুধবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর -৬ আসনে দলীয় মনোনীত প্রার্থী এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, এবারের সফরে তারেক রহমান সড়কপথ ৯ হেলিকপ্টার যোগে দিনাজপুর সহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। যদিও ৭ই ফেব্রুয়ারি দিন নির্ধারিত হয়েছে, সফরের নির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তা, আবহাওয়া ও সফরসূচির ওপর সময় নির্ভর করবে বলে জানান তিনি। জাহিদ হোসেন বলেন, ওই দিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার দলীয় প্রার্থীদের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। সফরকালে ঠাকুরগাঁও -১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর, দিনাজপুর -৬ আসনে এজেডএম জাহিদ হোসেনের এবং নীলফামারী -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহেরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। জাহিদ হোসেন আরও জানান, দিনাজপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপির নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া সফরকালে তারেক রহমান দিনাজপুরে তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলেও জানান তিনি।